আমাকে নিয়ে যে পরিমাণ মারামারি চলেছে বা চলছে বা আগামীতে হতে পারে, আমার মনে হয় যে আজহারীকে নিয়ে যে পরিমাণ দেশে মারামারি ট্রল হয়েছে তার 100 ভাগেরও 10 ভাগ আমাকে নিয়ে এখনো হয় নাই। আমার মনে আছে আজহারীকে অনেক 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 নামধারী মুসলমানরা ব্যানার টাঙিয়ে জুতা দিয়ে পিটিয়েছিল যুবক ভাইয়েরা। অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহর কসম করে বলছি, আল্লাহ যাকে সম্মানের জায়গায় বসাতে চায় তাকে আটকে দেওয়ার ক্ষমতা পৃথিবীতে কারোর কাছে নয় যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? আল্লাহর হাতেই সব ক্ষমতা। তবে আমি আপনাদের পায়ে হাত রেখে বলছি, আমাকে যদি আপনাদের মাঝে 2 জনও ভালোবাসেন বা 3 জনও ভালোবাসেন, আসিফ হুজুরের ভক্ত হওয়ার প্রথম শর্তই হচ্ছে কাউকে গালিগালাজ করা যাবে না। আচ্ছা, আমার কোনো ভিডিও সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে, ইউটিউবে, ইনস্টাগ্রামে বা টিকটকে যেখানেই হোক, কখনো দেখেছেন যে আসিফ হুজুর অন্য কোনো হুজুরের বদনাম করছে? আচ্ছা বলেন না, বলেন দেখছেন, কখনো দেখছেন? যদি কখনো কোনো হুজুরকে নিয়ে মন্তব্য পান, আমার কখনো যদি পান, দেখবেন আমি ভালোটা বলেছি, খারাপটা আমি বলি নাই। যদি কোনো খারাপ গুণ কারো থাকে আমি ফোন দিব যে ভাই এটা প্রবলেম মনে হচ্ছে, ঠিক করে নেন। বাট আমার মনে হয় সোশ্যাল মিডিয়ায় বললে অনেক ভিউ পাওয়া যায়, বাট যুবকদের মাঝে একটা দ্বন্দ্ব তৈরি হয়, অমক হুজুরের ভক্ত আমরা, আর কাউকে ভালো লাগে না। আমাদের কথা একটা দল মত দেখে নয়, আমরা সবাইকে আল্লাহর জন্য, ইসলামের জন্য ভালোবাসি, ঠিক কিনা বলেন? অতএব মেহেরবানি করে লেট ইট গো অ্যান্ড প্লিজ লেট ইট অফ। আর কইরেন না মারামারি করে সমাধান কখনো হয় না। আসেন এক অপরকে আমরা ভালোবাসি, দোয়ার মাধ্যমে জীবনটা সুন্দর করে আমাদেরকে তৌফিক দান করুন, সকলেই পড়া আমিন। আচ্ছা, আজকে এই প্রোগ্রামটা একজন পুলিশ ভাই নিয়েছেন, পুলিশ ভাই মেবি, উনি কোথায়? উনি আছে? ও আপনি নিয়েছেন, আপনার নাম যেন কি ভাইজান? আরমান আলী ভাই, বসেন। আরমান আলী ভাইজানের জন্য কিন্তু আজকের ডেটটা মানে দেওয়া, মানে এটা হচ্ছে ওসিলা আর কি। মেবি আমার প্রোগ্রাম কোথাও ছিল অন্য জেলা, ভিন্ন বিভাগে, আমি যাচ্ছিলাম, তো উনি কয়েকবার কল দিয়েছে আমার যিনি ড্রাইভার তাকে। পরে আমার ড্রাইভার বলল হুজুর পুলিশ মানুষ ডেট চাচ্ছে, উনি অনেক ভালো মানুষ, ডেট দিতেই হবে। তো ঈদের আগে তো ডেট একদমই ফাঁকা নেই, আমি রমজানের আগে, তো উনি নিয়ে দিয়েছে আপনার মাধ্যমে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তখন ওনাদের মাধ্যমে কথাবার্তা হয়ে ডেটটা ফাইনাল হয়েছে। আমি যে আসছি, আপনার খুশি না বেচার যুবক ভাইয়েরা? আচ্ছা, আমরা যে বসতে পেরেছি আমরা সকলেই শুকরিয়া তার উচ্চ স্বরে উচ্চ কণ্ঠে পড়ছি আলহামদুলিল্লাহ। রাত তো প্রায় 11:30 বেজে পার, 12টার পরে ওয়াজ হলে কি আপনারা থাকবেন সবাই? চাপায়ের আওয়াজটা এত আস্তে হইলে মানা যায় না, এটা জোরে সোরে বলেন সবাই ইনশাআল্লাহ। ভেরি গুড সাউন্ড, মাশাআল্লাহ। তারুণ্যের আলো গৌরীপুর হাজীপাড়া যুব সমাজের উদ্যোগে আজকে এই প্রোগ্রামটি আয়োজিত, গোরস্থানের উন্নতি কল্পে প্রথম তাফসীর প্রোগ্রাম। মাশাআল্লাহ, প্রথম বছর আমি আসছি আলহামদুলিল্লাহ, আমাকে দিয়ে শুরু হলো, খুব ভালো। আচ্ছা, আজকে এই প্রোগ্রামে আমার পূর্বে কথা বলেছেন মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান, ইমাম ও খতিব, কাশিয়াবাড়ি পুরোপাড়া জামিয়া মসজিদ। আল্লাহ হুজুরকে নেক হায়াত দান করুন, সকলেই পড়া আমিন। কি রে বাবা, আমিন এত আস্তে কোন কেন, একটু জোরে কোন আমিন। আপনাদের সম্মান আছে আমার কাছে, অনেক বেশি সম্মান আছে, অতএব মেহেরবানি করে আমি কথা আস্তে বলি না কেন, আপনারা জোরে বলবেন। আজকে এই প্রোগ্রামে সভাপতি রয়েছেন আলহাজ মোহাম্মদ আব্দুল মালিক মাস্টার, খালেক মাস্টার, সাবেক প্রধান শিক্ষক, বোয়ালিয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়। স্যার কি আসছেন? অনুপস্থিত। আল্লাহ স্যারকে নেক হায়াত দান করুন, সকলেই পড়া আমিন। আজকে আমাদের এখানে সহসভাপতি আছেন জনাব মোহাম্মদ লিয়াকত আলী, পেশ ইমাম, গৌরীপুর জামিয়া মসজিদ। হুজুর কি আছেন? কোথায় হুজুর, কোথায় আছে? মাশাআল্লাহ, হুজুর তো আমার মুরব্বী, মাশাআল্লাহ। আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুন, সকলেই পড়া আমিন। আমাদের এই প্রোগ্রামে প্রধান অতিথি আছেন জনাব মোহাম্মদ অলিউল ইসলাম সোনামণ্ডল, বিশিষ্ট সমাজসেবক, গৌরীপুর। আমাদের প্রধান অতিথি উনি কি আসছেন? আপনি? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ ওনাকে অনেক হায়াত দান করুন, সকলেই পড়া আমিন। মাশাআল্লাহ। বিশেষ অতিথি অনেকে আছেন, জনাব মোহাম্মদ জিল্লুর রহমান, আরও আছেন নজরুল ইসলাম সাহেব, আরও আছেন জনাব আলহাজ মোহাম্মদ মাজহারুল ইসলাম, আরও দুজন আছেন জনাব মোহাম্মদ আহসানুজ্জামান, আরও আছেন জনাব মোহাম্মদ মাসিদুর রহমান, বিশিষ্ট সমাজসেবক। অনেকেই আছেন, সবার নাম পড়া ট্রাই করেছি।
যারা এই প্রোগ্রামকে বাস্তবায়ন করবার জন্য বর্তমান চেয়ারম্যান উপস্থিত আছে, তাই না? মাশাআল্লাহ, সাবেক চেয়ারম্যান। তো যারাই উপস্থিত আছে, আচ্ছা দুজনই আছে মাশাআল্লাহ, বর্তমান এবং সাবেক উভয় চেয়ারম্যান উপস্থিত আছে মাশাআল্লাহ। এবং যারা অতিথিবৃন্দ আছেন সবাইকে আল্লাহ তাআলা ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করো, সকলেই পড়া আমিন। আমি ছোট্ট একটা তাকবীর দিচ্ছি, একবার দিব, এবং যখন ভূমিকার কথা শেষ হবে লাস্টে গিয়ে আর একবার দিব। সকলে একটা কাশি দেন। কি ঠিকঠাক, গলা ঠিকঠাক আছে? একবার দিবেন তাকবীর, বাঘের মতো গর্জন দিয়ে দিবেন। আমার মনে হয় চাপায়ের একজন যুবক অন্য জেলার কমপক্ষে 100 জন যুবকের সমান, কারণ কালা রুটি খায় বেশি বেশি। হ্যাঁ, আচ্ছা একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। ভেরি গুড, মাশাআল্লাহ। শুভ নববর্ষ নাকি? হ্যাঁ, কি একটা অবস্থা! মেয়েদের কি লজ্জা শরম কিছু নাই? হ্যাঁ, শাড়ি পরে এমন ভাবে হাঁটে, দেখলে মনে হয় যে ওদের মরবেই নাই, মহিলা সারা জীবন দুনিয়াতেই থাকবে মনে হয়। হ্যাঁ, এদের বিরুদ্ধে কথা বললে অনেকে আমার উপরে অ্যাটাক করে যে হুজুর আপনি খুব মেয়ে বিরোধী কথা বলেন। না না, যেই মেয়ে নিজের সম্মান বোঝে না সে তো পরিপূর্ণ মুসলিম মেয়েই হতে পারে না। যুবক ভাইয়েরা, ঠিক কিনা বল? এরা শাড়ি পরলে আমাদের কোনো আপত্তি নাই, আমাদের সামনে পরা যাবে না। আমাদের বিয়ে হয় নাই, আমাদের চোখের সমস্যা আছে। তোমার যদি শাড়ি পরতে খুব মন চায় বাড়ির ভেতরে বসে ইচ্ছা মতো সেলফি তুলো, ইচ্ছা মতো সাজো, সমস্যা নাই। বাট স্বামীর সামনে সাজতে হবে, পরপুরুষের সামনে নয়। আল্লাহ সমস্ত মেয়েদেরকে হেদায়াত দান করুন, সকলেই পড়া আমিন।